নমস্কার, ওয়েলকাম টু শুভম স্টাইল। আপনারা প্লিজ ছোট্ট ছোট্ট গল্প পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের আবার একটি ছোট্ট গল্প নিয়ে, ছোট্ট প্রয়াস নিয়ে আপনাদের সামনে এলাম। আজকের গল্পের নাম মেড ফর ইচ আদার, একটি ছোট্ট লাভ স্টোরি। আজকের মূল ক্যারেক্টার শিল্পা আর বিমল। শিল্পা পড়তো ক্লাস 12 আর বিমল পড়তো ফার্স্ট ইয়ার। আসলে ওদের পরিচয়টা হয় বিমলের যে কলেজ তার ঠিক পাশের স্কুল হচ্ছে শিল্পা। বিমল কলেজে থাকাকালীন ভর্তি হওয়ার পরে যে মেসে থাকতো সেই মেস দিয়ে তার কলেজ আসতে গেলে তার যে স্কুলটি পেরিয়ে আসতে হতো ওই স্কুলেই পড়তো শিল্পা। বিমল তখন তার নিজস্ব একটু হাত খরচা চালানোর জন্য কিছু টিউশনস পড়ায়। সেই টিউশনসেরই তার যে ছাত্রছাত্রীরা ছিল তার মধ্যে কিছু ছাত্রী সেই স্কুলে পড়তো। বিমল সবসময় তার যে ছাত্রছাত্রীরা থাকতো ওদের সঙ্গে খুব ফ্রেন্ডলি ভাবে থাকতো এবং ওদেরকে যেন তার নিজের ভাই বোনের মতো মনে করতো এবং ওদের ছোট্ট ছোট্ট আবদারও রাখত। এভাবেই সে তার বেশ সুন্দর জীবনটা কাটাচ্ছিল। এবার এর মধ্যে ওর কিছু ছাত্রী ছিল যারা ওর ফোন নিয়ে ওর ফেসবুক ঘাঁটত। কারণ ওর ছাত্রীরা ছোট থাকার কারণে ওদের নিজস্ব কোনো ফেসবুক ছিল না, তাই ওরা ওর ফেসবুকটা ঘাঁটার জন্য বলতো। বিমল বলতো ঠিক আছে, আমার বোনরা যখন একটু ফেসবুক ঘাঁটতে চাইছে, আমার তো আর কোনো পার্সোনাল এমন কিছু নেই। সেই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন ওরই এক বান্ধবী এক ফেক অ্যাকাউন্ট খুলে। সেখান থেকে তার বান্ধবীরা বলে এই এই দেখ, এইটা না আমার স্যারের প্রোফাইল। সেই বান্ধবীটির নাম ছিল আসলে শিল্পা। শিল্পা তার ঠিক প্রোফাইলটা দেখতে দেখতে আর তাদের কাছ থেকে সব দিন তার স্যারের কথা শুনতে শুনতে সে হয়তো কোথাও না কোথাও একটু পছন্দ করতে থাকে। তারপর ও কিছুদিন পরে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। বিমলও ফ্রেন্ড রিকোয়েস্টটা দেখে অ্যাকসেপ্ট করে, কিন্তু সেই ফ্রেন্ড রিকোয়েস্টেও নামটা আলাদা ছিল। তারপর মেসেজ করে একটু একটু কথা হয়। এর মধ্যে বিমল একদিন মাংস খেতে এক বন্ধুর বাড়িতে গেছে। তো সেই ক্ষেত্রে তার যে ছাত্রী ছিল সে জানতো, কারণ কথায় কথায় বলেছিল যে আজকে একটু মাংস ভাত খাবার ডাক। হঠাৎ করে যে চ্যাটে যার সঙ্গে কথা বলতো সে বলে উঠলো, আজ তাহলে মাংস ভাতটা কেমন খেলে? তখন বিমল চমকে উঠলো, কি ব্যাপার, তো মাংস ভাত কথা বলিনি। তখন বিমলের ডাউট হয়। ওর ছাত্রছাত্রীরা আসার পরে ওরা পরের দিনই জিজ্ঞেস করে, এই তোদের মধ্যে কে বল আমার। ছাত্রীরা একটু বুঝতে পারে কি হয়েছে, কিন্তু ওরা বলে না, কি হয়েছে স্যার, যে কে বদমাশিটা করেছে ওই ফেসবুকটা কার? সাবিত্রী দাস নামের এক অ্যাকাউন্টটার নাম ছিল সাবিত্রী দাস। ওরা বলে না স্যার, আমরা তো কেউ নয়, আর মুচকি মুচকি হাসতে থাকে। তারপরে 2-1 দিন পরে ওরা বলে আসলে ওটা আমাদের একটা বান্ধবী। বলো আচ্ছা, তো এভাবে কেন বলছে, আমি তোরা তো ভালো করে বলবি। ঠিক আছে, যাই হোক, আর কিছু বলে না। তারপরে ওদের কথাবার্তা চলতে থাকে। সেই কথাবার্তা থেকে তারা নাম্বার শেয়ার করে, তারপরে দেখাও করে। দেখাটাও খুব রোমান্টিক ভাবে হয়। কারণ কি, ও যে দেখা করলো শিল্পার সঙ্গে, শিল্পা আসলে ওর যে ভালো লাগা থেকে ওকে চকলেট বয় বলে ডাকে বিমল। তাই বিমল বলেছিল ঠিক আছে, তুমি যখন চকলেট বয় আমাকে ডাকো, আমি তোমাকে যেদিন প্রথম দেখা হবে সেদিন চকলেট খাবো। তাই সেদিন প্রথম দেখাতে সে চকলেট নিয়ে দেখা করেছে। বিমলের তবে আরেকটু ভালো লাগার কারণ ছিল, কারণ ও তার ছাত্রছাত্রীদের কাছ থেকে জানতে পেরেছিল যে ওর যে বান্ধবী ও খুব ভালো স্বভাবের এবং ওর মধ্যে যেটা ভালো গুণ আছে
যে ও যাকে সম্মান করে, যাকে ভালোবাসতে চায় বা ইচ্ছে করে ও তার করে, মানে খুব অনেস্টলি থাকে। হ্যাঁ, শুনেছে যে ওর আগে ওর একজন বয়ফ্রেন্ড ছিল, কিন্তু ও খুবই অনেস্ট থাকার চেষ্টা করেছিল। ও অনেস্ট ছিল, কিন্তু ধোঁকাটা ওই খেয়েছে। বিমল বলে ঠিক আছে, এই বয়সে তো এইসব হয়ে থাকে, সেটা নিয়ে আর মাইন্ড করেনি। আস্তে আস্তে ওদের রিলেশনটা বাড়তে থাকে। ওর সেই বান্ধবী, মানে ওর সেই ছাত্রীর বান্ধবী, সেও কলেজে ভর্তি হয়। ও তখন সেকেন্ড ইয়ারে। এই করে ওদের প্রেম সুন্দর চলতে থাকে। এবার বিমলের মধ্যেও একটা টেনশন কাজ করতে থাকে, কারণ ও যখন সেকেন্ড ইয়ার, ওর প্রেমিকা তারই সেই নিজের ইয়ার, মানে বিমলকে খুব তাড়াতাড়ি তার কেরিয়ারটাকে দান করাতে হবে। তাই বিমল কলেজের সঙ্গে কিছু কাজ করছিল, যেমন সে টিউশন পড়াতো, তারপরে আস্তে আস্তে একটা কাজে জয়েন করে, কলেজেরই কাছাকাছি পার্ট টাইম কাজ, যাতে সে কিছু ইনকাম করতে পারে। কিন্তু শিল্পা সবদিন বলতো, তুমি এত চিন্তা কেন করছো, আমি তো তোমার পাশে আছি, তুমি যেভাবেই আছো, আমার বিশ্বাস আছে তুমি একদিন ভালো কিছু করবে, আর আমি সব দিনই তোমার পাশে থাকবো। আমরা দুজনের হাত ধরে এই নৌকা, এই কষ্ট, এই সব কিছু বের করে একদিন দুজন খুব ভালো করে সুখে থাকবো। আর টাকা দিয়ে তো আর সবকিছু সুখে থাকা যায় না, টাকা দিয়ে তো আর ভালোবাসা কেনা যায় না। বিমল সত্যি ওর এই কথাগুলো শুনে খুব মুগ্ধ হয়ে যায়। সে মনে করে, সত্যি আমি একটি খুব সুন্দর নারীকে ভালোবেসেছি। এই করতে করতে বিমলের কলেজ কমপ্লিট হয়ে যায়। সে একটা মোটামুটি একটা কাজে জয়েন করে এবং তার সঙ্গে বিভিন্ন ভালো কাজেরও কথা বলতে থাকে, ইন্টারভিউ দিতে থাকে, এক্সাম দিতে থাকে এবং সরকারি যাতে কাজ একটা তার হয়ে যায়, সেই সরকারি কাজের জন্য প্রিপারেশনও করে, সঙ্গে একটা কাজও। আর শিল্পারও দেখতে দেখতে কলেজ শেষ হয়ে যায়। কলেজ শেষ হওয়ার পরে ওরও বাড়ি থেকে জোর আসে যে এবার একটা বিয়ে করতে হবে। শিল্পা তখন বলে, না, আমি বিমলকে ছাড়া কাউকে বিয়ে করব না, আমাকে যদি বিয়ে করতেই হয় আমি বিমলকেই করব। ওর বাড়িতে বলে, কি করে ওই ছেলেকে আমরা বিয়ে দেব, ওই ছেলে এখনো সেরকম কিছু করতেই পারেনি। হ্যাঁ, এর মধ্যে আরেকটা কথা আপনাদের বলা হয়নি, বিমল আর শিল্পা, ওদের বাড়ি কিন্তু খুব বেশি দূরত্ব নয়, একটা গ্রাম আর তার আগের গ্রামেই ছিল, মানে পাশাপাশি দুটো গ্রাম। মোটামুটি ওর বাবা মা আর দুজনের বাবা মাকে চিনত। তাই শিল্পাও ওর বাবা মার কাছ থেকে ওর বাড়ির কাজে খুব বকাঝকা খায়, যে কি করে ওকে বিয়ে দেবো, এই ইনকাম করে না, ও তোকে নিয়ে রাখবে কি করে। শিল্পা বলেছিল, আমার বিশ্বাস আছে ও ঠিক কিছু না কিছু করবেই, আর আমরা পালিয়ে বিয়ে করব না, আমরা ভালোবেসেছি ঠিকই, কিন্তু আমরা তোমাদের মতামত নিয়েই বিয়ে করব, আমি অপেক্ষা করব, প্লিজ আমাকে অপেক্ষা করতে দাও মা বাবা, তোমরা যেমন চাও সেরকমই বিয়ে করব। আর সত্যি বলতে বিমল আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে রাখতেই খুশি, ওর ভালোবাসাতেই আমি খুশি, আর ওকে ছাড়া আমি বাঁচবো না মা। এরপরে ওর মা বাবা কিছু বলে না, কিন্তু তার কাছে, ওর মা বাবা কাছে ওকে অনেক শুনতে হয়, দিনের পর দিন কথা শুনতে হয়, বাড়িতে খুব টর্চার হয়, অনেক রকম কথা, সেই সমাজ, অনেক কিছু নিয়ে কাটাতে হয় শিল্পাকে, সঙ্গে বিমলকেও। এর ঠিক 2 বছর 3 মাসের মাথায় বিমল একটি টিচারের চাকরি পায় সরকারি প্রাইমারি স্কুলে। শিল্পার সেদিন চরম খুশির দিন, কারণ এতদিনের অপেক্ষা, এতদিনের বিশ্বাস, তার ভালোবাসার মানুষটি তার মন জয় করে, তার বিশ্বাসের মর্যাদা রেখে সে তার সঠিক জায়গায় পৌঁছে গেছে। এরপর অবশেষে তার বাড়িতে, দুজনের বাড়িতে কথা হয় এবং দুজনের বিয়ে সম্পূর্ণ হয় এবং দুজন খুব ভালোভাবে আনন্দেই নিজেদের জীবন কাটায়। তাই যারা ভালোবাসে তাদের জন্য এটাই আমার বলা,
যে ভালোবাসতে হলে মনের জোর আর ভালোবাসার মানুষের উপর বিশ্বাস রাখতে হয় একে অপরকে। না হলে ভালোবাসা কোনোদিন পূর্ণতা পায় না। ভালোবাসা পূর্ণতা গেলে দুজনেরই সম্পূর্ণ দায়িত্ব থাকে ওই ভালোবাসাকে পূর্ণতা দেওয়া। বাহানা দিয়ে চলে যাওয়ার জন্য অনেকেই থাকে, হাতটা ধরে রাখার জন্য শক্ত মানুষটা আর শক্ত মানুষটার ভালোবাসার প্রয়োজন। তাই ভালো থাকুক প্রতিটা ভালোবাসা। এই ভালোবাসায় প্লিজ give support and subscribe my channel.